ছবিটি দেখলাম এবং দ্বিতীয়বার কখন দেখে একটি ছবি মানুষ, এটাতেই আসলে উত্তর আছে যে রোহিত কেমন ছবি। আমার কাছে মনে হয়েছে যে রোহিত আসলে শুধুমাত্র একটি সিনেমা না, রোহিত একটি এক্সপেরিয়েন্স, একটি অনুভূতি। আমি খুব 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 আনন্দ পেয়েছি সিনেমাটা দেখে এবং রোহিতের কিছু চমৎকার দৃশ্য দেখবার জন্য দ্বিতীয়বার না তৃতীয়বারও এই ছবিটি দেখা যায়। আমি তৃতীয়বার দেখব এবং আমি চাই এই ছবিটা সিনেমা হলেই মানুষ দেখুক, কারণ এটা সিনেমা হলের ছবি। এত চমৎকার কিছু শর্টস আছে, এত চমৎকার কিছু মুহূর্ত আছে, এই মুহূর্তগুলোর জন্যই আসলে রোহিত দেখা উচিত। আর আমি বিশেষভাবে আমি অভিনেতাদের কথা বলবো। পরিচালক তো অবশ্যই অনেক ভালো, অভিনেতাদের যে কন্ট্রোলড অ্যাক্টিং, যে পরিমিতি বোধ অভিনয়ের, অসাধারণ। আমি রোহিতের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এটা তো আসলে একজন পরিচালক, তার কিছু নিজস্ব কিছু বোধ থাকে। আমি আসলে দর্শক হিসেবে দেখেছি, তো আমি আসলে পরিচালকের কোনো বোধ বোঝার চেষ্টাই করিনি। উনি ওনার মার কাছ থেকে পেয়েছেন নাকি গল্পটা, আমি এটা ভাবতেও যাইনি। আমি যদি অনেক ভেতরের অন্তর্নিহিত যেই গল্পটা আছে সেটা যদি নাও খুঁজতে যাই, আমি যদি দুটো একটা মানবীর প্রেমও যদি শুধু বুঝি, তাও এই ছবিটা আমার কাছে অসাধারণ লেগেছে। আমার কাছে মনে হচ্ছে একদম খুব সুইট, সিম্পল, একদম সাধারণ দুটো নরনারীর প্রেমের গল্প হিসেবেও যদি আমি দেখতে চাই, তাও অসাধারণ। আমার খুবই ভালো লাগলো, প্রথমবার দেখলাম। কয়েকটা ফিল্ম আছে যে একবার দেখলে হয় না, বেশ কয়েকবার দেখে যে ডিটেলগুলো মিস করেছি, যে মুহূর্তগুলো ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল, ওটা আবার একটু এক্সপিরিয়েন্স করার জন্য দেখার মতো এরকম একটা ফিল্ম। আর এমন একটা ফিল্ম মনে হলো যে আমি যদি একটু মাথায় বাড়ি খেয়ে পুরো ফিল্মটা ভুলে যেতাম, যেন আবার প্রথম থেকে একই এই মোমেন্টগুলো যে আমি দেখতে পারতাম, তাহলে একটা খুব এরকম এরকম লেভেলের অসাধারণ একটা ফিল্ম দেখলাম আজকে।